টপিক হচ্ছে মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস। তো মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস আমরা কিভাবে করব? ফার্স্ট অফ অল যদি দেখি মার্কেটে যদি আমরা 1 আওয়ারে যাই, 1 আওয়ারে যাই, ধরেন আমাদের ক্যান্ডেল হইতাছে এরকম, দেন মার্কেটে ক্যান্ডেল হইতাছে, এইগুলো হচ্ছে একটা 1 আওয়ারের ক্যান্ডেল, ঠিক আছে, 1 ঘন্টার ক্যান্ডেল। যদি আমরা 1 ঘন্টাতে যাই, আমরা বড় 4 ঘন্টাতে যাইতে পারবো, বাট আমরা যদি 1 ঘন্টাতে দেখি, প্রত্যেকটা ক্যান্ডেল, প্রত্যেকটা বড় টাইম ফ্রেমে দেখবেন প্রত্যেকটা ক্যান্ডেলেরই রিজেকশন থাকে, দেন হচ্ছে প্রত্যেকটা ক্যান্ডেলেরই পুল ব্যাক থাকে, ঠিক আছে। প্রত্যেকটা বড় টাইম ফ্রেমের ক্যান্ডেলের পুল ব্যাক থাকে, দেন ছোট টাইম ফ্রেমের ক্যান্ডেলের পুল ব্যাক থাকে। মার্কেট যদি এত বড় বাইং হয়, আবার এর 50% পর্যন্ত কিন্তু আমরা সেল ধরতে পারবো, সেল আসবে, 50% পর্যন্ত সেল আসবে। মার্কেট যদি আমরা এইভাবে দেখি, ওয়েট, মার্কেট যদি আমরা দেখি এইভাবে, দেখেন আমাদের যেটা আমরা দেখানোর কথা, মার্কেট যদি এইভাবে বাইং হয় আর 50% পর্যন্ত, এই 50% পর্যন্ত একটা বাইং হয়। আবার যদি দেখি মার্কেটের এই পর্যন্ত বাইং হয়েছে, দেন কিছুটা 50% পর্যন্ত, 60% পর্যন্ত একটা বাইং হবে। মার্কেট এইখান থেকে বাইং হয়েছে, কিছুটা সেল হয়েছে, দেন আবার বাইং হয়েছে। তো মার্কেট চলবে হচ্ছে এইভাবে। তো এইভাবে চলবে। আমরা বড় টাইম ফ্রেমে গিয়ে কি দেখব? বড় টাইম ফ্রেমে গিয়ে দেখব যে হ্যাঁ, একটা ক্যান্ডেল, মার্কেটে একটা ক্যান্ডেল হয়েছে, একটা বাইং ক্যান্ডেল হয়েছে, পরবর্তী ক্যান্ডেল কোন জায়গা পর্যন্ত আছে, দেন হচ্ছে কি বায়ারের যে লিকুইডিটি পর্যন্ত আছে, বা এই ক্যান্ডেলের লিকুইডিটি পর্যন্ত আছে, নাকি হচ্ছে মার্কেট 50%-এর থেকে ভালো পরিমাণ রিজেকশন দিতেছে, বাইংয়ের ভালো পরিমাণ রিজেকশন দিতেছে, এখান থেকে একটা ভালো পরিমাণ বাইংয়ের রিজেকশন দিতেছে, এই পর্যন্ত আসছিল, তার মানে পুল ব্যাক নিছে, একটা ক্যান্ডেলের 50% পর্যন্ত পুল ব্যাক নেয় মার্কেট, দেন হচ্ছে ফুললি আবার পুল ব্যাক নেয়, গোল্ডে বেশি করে, গোল্ড হচ্ছে 50% পর্যন্ত পুল ব্যাক নেয়, দেন হচ্ছে মনে করেন মোটামুটি একটা পুল ব্যাক হয়ে গেছে, দেন পরবর্তী একটা ক্যান্ডেল কি করছে, এখান থেকে এই পর্যন্ত আইসা ক্লোজিং দিয়া দিছে, এই পর্যন্ত আইসা 50% পর্যন্ত আইসা একটা ক্লোজিং দিয়া দিছে। দেন যদি পরবর্তী ক্যান্ডেল বাইং দেখি আমরা, ধরেন এই কিছুটা বাইং দেখাইছে, তাহলে আমরা শর্ট টাইম ফ্রেমে গিয়ে কি দেখব? শর্ট টাইম ফ্রেমে গিয়ে আমরা দেখব হচ্ছে যে মার্কেটের ট্রেন্ড হচ্ছে আপ। আমরা বড় টাইম ফ্রেমে গিয়ে কি দেখব? যে বর্তমান কারেন্ট যে সিচুয়েশনটা আছে, মার্কেটের কারেন্ট কি আছে? বাইং ক্যান্ডেল আছে, বর্তমান কারেন্ট বাইং ক্যান্ডেল আছে। আচ্ছা, বিটিসিতে আমাদের দেখেন আমাদের টিপির কাছাকাছি হিট, তো আমাদের অ্যানালাইসিস কিন্তু সুন্দর ছিল। যারা আমাদের লাইভে ছিলেন তারা কিন্তু আমাদের বিটিসির এইটা দেখতে পারছেন না, আমার টার্গেট ছিল এই পর্যন্ত, মার্কেট কিন্তু ঠিকই গেছে। তো এটা হচ্ছে কি আমার নিজস্ব স্ট্র্যাটেজি ছিল যে মার্কেট এই পর্যন্ত যাবে। আচ্ছা, যাই হোক, এটার বিষয় নিয়ে কথা না বলি। তো আমরা যদি দেখি মাল্টি টাইম ফ্রেম, দেন এই ক্যান্ডেলাতে সেল হইতাছে, একটা বড় 1 আওয়ার ক্যান্ডেলে বাইং হয়েছে, দেন পরবর্তী ক্যান্ডেলে আমরা যদি প্রেশার দেখি সেলিংয়ের, তাহলে 1 আওয়ারে যদি আমরা বাইং দেখি, পরবর্তী ক্যান্ডেলে সেলিং প্রেশার দেখব, কোন পর্যন্ত টার্গেট রাখতে পারবো, সেটা হচ্ছে আমাদের একটা ক্যান্ডেলের 50% পর্যন্ত আমরা একটা টার্গেট রাখতে পারবো, ঠিক আছে। কারণ আমরা 50% পর্যন্ত 5 মিনিটে এসে আমরা একটা সেলিং প্রেশার পাবো। বুঝতে পারছেন বিষয়টা? এই যে যদি একটা ক্যান্ডেল, ধরেন একটা ক্যান্ডেল বাইং হয়েছে, প্রত্যেকটা ক্যান্ডেলে তো বাইং হয়, সেলিং হইলে আবার 50% পর্যন্ত বাইং হবে, দেন হচ্ছে আবার হয়তো এখান থেকে রিজেকশন নিয়ে আবার সেল হবে, ঠিক আছে। এইভাবে বাই হবে, এভাবে সেল হবে। তো হচ্ছে আমাদেরকে দেখতে হবে এই জিনিসটা, যে একটা ক্যান্ডেল, আগের ক্যান্ডেলটা কি ছিল? বাইং, ওকে, বাইং ছিল, মার্কেটে বুলিশ ছিল, 1 ঘন্টায় বুলিশ ছিল মার্কেট, দেন পরবর্তী কি সেলিং ক্যান্ডেল, সেলিং প্রেশার, পরবর্তী কি সেলিং প্রেশার মার্কেটে, ওকে। তাহলে আমরা এই 50% পর্যন্ত আমরা কি করতে পারবো? সেলিংয়ের টার্গেট নিয়ে মার্কেটে সেল করতে পারবো। বুঝতে পারছেন? সবাই বুঝতে পারছেন? জি। আমরা 50% পর্যন্ত, ফার্স্ট টার্গেট আমাদের 50% পর্যন্ত থাকবে, দেন মার্কেটে যদি সেলিং দেখি, আরও ভালো সেলিং দেখি, তাহলে হচ্ছে আমরা কি করতে পারবো? মার্কেট 50% পর্যন্ত টার্গেট রেখে কি করবে? এইখান থেকে সেল আসতেছে, ওকে, আমাদেরকে যদি বাধা দেয়, ও 50% থেকে বাধা দেবে, তো আমরা এখান থেকে শর্ট টাইম ফ্রেমে গিয়া মার্কেটে হয়ে যাব সেলার, ওকে। মার্কেট 50% পর্যন্ত আসছে,
এখান থেকে আসছে, এখান থেকে আইসা কি এই পর্যন্ত আইসা পড়ছে মার্কেট। যদি মার্কেটে দেখি পরপর বুলিশ, মার্কেটে পরপর আপ টেন, মানে 1 ঘন্টার টাইম ফ্রেমে পরপর আপ টেন, দেন একটা ক্যান্ডেল, এই ক্যান্ডেলের লিকুইডিটি নেওয়ার পর যদি আমরা দেখি এখান থেকে ভালো বাইং, দেন আমরা আবার কি করব, এই ক্যান্ডেলের 50% পর্যন্ত আমরা একটা বাইং আশা করতে পারবো যদি আমরা মার্কেট আপ টেন দেখি যদি এই ক্যান্ডেলের লিকুইডিটি নিয়ে নেয়, এই ক্যান্ডেলের লিকুইডিটি যদি নিয়ে নেওয়ার পর পরবর্তী ক্যান্ডেলের অপেক্ষা কী করবো, 1 আওয়ারে কী ক্যান্ডেল দেখবো যে হ্যাঁ এই ক্যান্ডেলের লিকুইডিটি সুইপ, 1 আওয়ার ক্যান্ডেলের লিকুইডিটি সুইপ, এখন মার্কেটে আবার বায়াররা আসতেছে, এখন মার্কেটে আবার বায়াররা কিছুটা বাইং দিছে, কিছুটা বাইং মার্কেটে আসে, এই কিছুটা বাইং দেখছি আমি এখান থেকে, দেন আমি এখান থেকে শর্ট টাইম ফ্রেমে গিয়া আমরা বাইং করতে পারতাম এই পর্যন্ত টার্গেট নিয়ে, বুঝতে পারছেন? আচ্ছা কাবজাব হয়ে গেছে, আবার বুঝাই দিই। হ্যাঁ ভাইয়া বলেন কারো যদি কোনো কিছু থাকে। আচ্ছা আমি আগে শেষ করি, পরে প্রশ্ন উত্তর দেব, ঠিক আছে? আগে শেষ করি, নিজে শেষ করি। আমরা মাল্টি টাইম ফ্রেমে গিয়া কি দেখবো, আবার আমরা যদি স্ক্যাল্পিং করি, আমরা ডের ক্যান্ডেল দেখার দরকার নেই ভাই, ডের ক্যান্ডেল দেখে কিচ্ছু বুঝতে পারবে না। আমি টেডি করবো হচ্ছে 10 মিনিটে 15 মিনিটে, আমি ডের ক্যান্ডেল দেখে কি করব? তো হচ্ছে আমি জাস্ট 4 ঘন্টা দেখলাম আর হচ্ছে 1 আওয়ারে দেখলাম, এই দুইটা আমাদের জন্য হচ্ছে বেস্ট হবে দেখার জন্য। তো হচ্ছে মার্কেট কি করলো, এইখান থেকে আবার শুধু দেখলাম 50% থেকে আবার কি করলো, ফুললি একটা বাইং প্রেশার, ক্যান্ডেল ক্লোজিং দিয়ে দিচ্ছে 50% পর্যন্ত, 1 ঘন্টার ক্যান্ডেল, এখান থেকে আবার বাই হইতাছে। তার মানে আমি বুঝলাম যে হ্যাঁ এই তো বড় বাইং হচ্ছে, ওর পুল ব্যাক হচ্ছে এটা, এখান থেকে আমি বাইং করতে পারবো। তারপরে যদি আবার দেখি যে না মার্কেট এইদিকে সেলিং প্রেশার, দেন আমি এই পর্যন্ত টার্গেট রেখে আমি মার্কেটে শর্টার টাইম ফ্রেমে সেল করতে পারবো, যেটা হচ্ছে 1 ঘন্টাতে মার্কেটে সেল, শর্টার টাইম ফ্রেমে এটা আমাদের জন্য সেলিং, মানে একটা ডাউন। যদি আমি 1 আওয়ারে দেখি, 4 ঘন্টাতে যদি দেখি একটা বাইং ক্যান্ডেল, পরবর্তী যদি এটা আমার জন্য পুরো আপ টেন থাকবে, 5 মিনিট থাকবে আপ টেন, আবার ডাউন টেনে যদি দেখি একটা সেলিং, তার মানে ওটা আমাদের জন্য ডাউন টেন, একটা সেল, ডাউন টেনের একটা ক্যান্ডেল 4 ঘন্টা, তার মানে ওটা আমাদের জন্য একটা সেল। তো আমি একটা ক্যান্ডেল ক্লোজিং দিয়েছি এই জায়গাতে আসার পর দেখলাম যে মার্কেটে আবার এখান থেকে সেলিং প্রেশার দিতেছে, তার মানে আমি শর্টার টাইম ফ্রেমে গিয়ে কি করতে পারবো, এই পর্যন্ত টার্গেট রেখে একটা ক্যান্ডেলের লিকুইডিটি পর্যন্ত টার্গেট রেখে আমি সেল করতে পারবো এখান থেকে, বুঝতে পারছেন? ক্লিয়ার সবাই? আবার ডাউন টেন্ডে আবার ধরেন ডাউন টেন্ডে এইভাবে আসতেছে, আমাদের এই ক্যান্ডেলের নিচেই তো লিকুইডিটি থাকবে, ওকে, দেন একটা বাইং হইলো, এখান থেকে একটা বাইং শুরু হয়েছে, এই ক্যান্ডেলে একটা বাইং শুরু হয়েছে, তার মানে আমি এখান থেকে কি করব, এখান থেকে এই কিছুটা বাইং দেখছি, তার মানে আমি একটা ক্যান্ডেলের 50% পর্যন্ত বাইং, এই ক্যান্ডেলের 50% পর্যন্ত আমি বাইং করতে পারতাম মার্কেটে, বাইং দেখে দেন আমরা শর্ট টাইম ফ্রেমে গিয়ে এই পর্যন্ত বাইং করতে পারতাম। যদি এটা ব্রেক করতো, এটা যদি ব্রেক করে দেখে ভালো প্রেশার, তাহলে আমি এই পর্যন্ত টার্গেট রেখে বাইং করতে পারতাম। আর যদি দেখি মার্কেট এটাতে ক্লোজিং দিছে, দেন পরবর্তী যদি আবার দেখি বাইং ভালো চলতেছে দেন আমি এই পর্যন্ত টার্গেট রেখে বাইং করতাম। আর যদি এখান থেকে দেখতাম সেলিং প্রেশার, তাহলে আমি একটা ক্যান্ডেলে 50% পর্যন্ত থেকে সেল করতে পারতাম, ঠিক আছে? বুঝতে পারছেন সবাই? এখন কার কি প্রশ্ন করেন, তারপরে আমরা মার্কেটে গিয়ে দেখবো কার কি প্রশ্ন আছে। বুঝছেন সবাই? বুঝছেন? এত ইজি করে তো বুঝাইলে ভাই বুঝবেন, এগুলা ইজি করে আগে। হ্যাঁ জি ভাইয়া বলেন। আমি আপনার লাইভে এই প্রশ্ন করছিলাম যে ক্যান্ডেলটা আর কি ডে ক্যান্ডেল পুরোপুরি অ্যাভয়েড করব। হ্যাঁ ডে ক্যান্ডেল ভাই স্ক্যাল্পিং করলে, হ্যাঁ ডে ক্যান্ডেল অ্যাভয়েড করেন। ডে ক্যান্ডেল আপনি কি দেখবেন, খালি দেখবেন যে একটা বাইং ক্যান্ডেল বা একটা রেড, এটা দেখতে পারেন। ডে ক্যান্ডেলে কি আপনি সাপোজ ধরেন একটা ডে ক্যান্ডেলে গেলেন, একটা ডে ক্যান্ডেলে যদি যান, ওয়েট ক্লিয়ার করে নিয়ে জানান চারটা। আপনি যদি একটা ডে ক্যান্ডেল বর্তমান কারেন্ট সিচুয়েশন ধরেন, এই জায়গাতে যদি দেখেন, এই জায়গাতে একটা ডে ক্যান্ডেল আপনি কি দেখতে পারবেন, একটা ডে ক্যান্ডেলের যা সেল দেখতে পারবেন। আপনি যদি একটা ডেতে যান তাহলে একটা সেল না, একটা বাই, বাট একটা কি প্রেশার দিতেছে আমাদের কিন্তু একটা বাইং। এই ডে ক্যান্ডেল আপনি বুঝবেন না কিছু, আপনি হচ্ছে ডে ক্যান্ডেলের কারা দেখে, যারা হচ্ছে লং টাইমে চিন্তা ভাবনা করে, তারা এখান থেকে বাই করবে, এদের এসএল থাকবে এই নিচে। যারা হচ্ছে ডে ক্যান্ডেল, যারা এসএল লাগাবে না, ওই যে কিছুদিন আগে একটা প্লেয়ার একটা মারা গেল না, ওই যে ডোনাল্ড ট্রাম্পের টুইটের কারণে একটা ছেলে মারা গেল না, ওরা কি করে, হ্যাঁ ওরা কি করে, ওরা হচ্ছে মনে করেন বড় টাইম ফ্রেম চেক করে, ওরা হচ্ছে লং টাইমে চিন্তা করে, ওরা এই জায়গা থেকে যে এন্ট্রি নেয়, ওদের এসএলই থাকে না, এসএল লাগায় না। ও যদি এসএল লাগাইতো তাহলে ও কি মারা যাইতো, ওর হয়তো $10 মিলিয়ন থেকে 5 মিলিয়ন এসএল দিয়ে থুইছে, তাও আরো 5 মিলিয়ন বেঁচে থাকতো, ঠিক আছে?
কিন্তু ও এসএল লাগানে পুরো $10 মিলিয়ন ধরেন গেছে গা। তো হচ্ছে ওরা হচ্ছে চিন্তা করে ডে ক্যান্ডেল দেখে মার্কেটের যে বুঝে, এখান থেকে যদি আমি ডে ক্যান্ডেল দেখি, তো মার্কেট যদি আমি চিন্তা ভাবনা করি বিটিসি আমি ডে ক্যান্ডেল দেখছি, তো মার্কেট হয় এখান থেকে একটা রিজেকশন দিবে, রিজেকশন নিয়ে নিচে আসবে, না হয় মার্কেট আবার রিজেকশন নিয়ে আবার বাইং দিয়ে উপরে উঠে যাবে। ডে ক্যান্ডেলেতে তো আমি এখান থেকে এন্ট্রি লাগাইছে দিলাম, দেন মার্কেট আমি ডে ক্যান্ডেলে বড় লং টাইমে চিন্তা ভাবনা করলে আমাদের জন্য এটা। তো আমি যদি বড় অ্যানালাইসিস করি, তাহলে আমি এটা অ্যানালাইসিস করি, এই জায়গাতে আমার অ্যানালাইসিস কি, এটা মার্কেট লিকুইডিটি সুইপ করছে, তারপর হচ্ছে যদি মার্কেট এখান থেকে এটাকে ব্রেক করছে, তারপর হচ্ছে নেক্সট টার্গেট এটা, তারপর মার্কেট এখান থেকে হয় একটা সেল দিবে ভালো পরিমাণ, যদি আমি এখান থেকে ভালো অ্যানালাইসিস করে বুঝি যে মার্কেটে সেল আসবে, তো আমি সেল করব, না হয় হচ্ছে আমি এখান থেকে বাইং করব। ওকে, তো এই হচ্ছে আমাদের ডে ক্যান্ডেলের প্ল্যান। কিন্তু আমরা কি করব, আমরা হচ্ছে 4 ঘন্টা দেখবো, দেন হচ্ছে আমরা এই ঘন্টায় দেখবো, 1 আওয়ারে দেখবো, ঠিক আছে, 1 ঘন্টায় দেখবো। তো 1 আওয়ারে যদি দেখি, 1 আওয়ারে যদি দেখি, তাহলে হচ্ছে আমাদের এই জায়গাতে কি দেখবো আমরা, 1 আওয়ারে বর্তমান আমি বাইং পজিশন দেখতেছি। ওকে, বর্তমান বাইং পজিশন দেখলাম যে এই ক্যান্ডেলটার লিকুইডিটি পর্যন্ত বাইং ক্যান্ডেল, এই ক্যান্ডেলটার লিকুইডিটি পর্যন্ত বাইং ছিল। ওকে, তো আমি এখানে রেজিস্ট্যান্স ড্র করব, দেন হচ্ছে তারপর 42 মিনিট সময় আছে। ওকে, 42 মিনিটে আমি কি সেলিং প্রেসার দেখবো নাকি বাইং প্রেসার দেখবো, এটা আমি 1 আওয়ারে যা দেখলাম যে ফুললি বাইং আছে মার্কেটে, তার মানে বাইং হইতাছে। তাহলে আমরা এখন শর্টার টাইম ফ্রেমে গিয়ে কী করতে পারবো, রিড টেস্ট করার পর বাইং করতে পারবো শর্ট টাইমে গিয়া আমরা। বাট এত উপরে থেকে তো আর বাই করবো না, একটা ক্যান্ডেল যদি এত বড় হয়, দেখেন আমরা তো আর এত উপরে থেকে বাই করবো না। যদি 1 আওয়ারে যাই, 1 আওয়ারে যে এত বড় এত উপরে ক্যান্ডেলের থেকে আমরা বাই করবো, আমরা যদি এখান থেকে দেখতাম যে এখান থেকে এই পর্যন্ত বাইং হয়েছে, তাহলে আমরা একটা বাইং করতে পারতাম, তাই না? এই পর্যন্ত টার্গেট রেখা আমরা একটা বাইং করতে পারতাম। বাট একটা ক্যান্ডেলের এত বড় বডি দিয়ে তো আমরা বাইং করতে পারি না, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। একটা ক্যান্ডেল ওপেনিং হয়েছে, এখান থেকে ওপেনিং হইতেছে ফুললি বাইং, একটা টার্গেট আরেকটা ক্যান্ডেলের উইক পর্যন্ত, এবার 50% পর্যন্ত। এখন একটা ক্যান্ডেল এত বড় হয়েছে ভাই, এত বড় থেকে আমরা কি বাই করতে পারবো না? আমরা বাই করতে পারবো এই যে এত রুক্ষিত থেকে আমরা একটা বাইং প্ল্যান বাড়াতে পারবো। ওই যে আমাদের প্রিমিয়াম জোন হচ্ছে ডিসকাউন্ট জোনের একটা ব্যাপার স্যাপার থাকে, তো আমরা হচ্ছে এত দামি দিয়ে তো কিনবো না, আমরা হচ্ছে কম দামে থাকবে, ছোট থাকবে, তাহলে আমরা হচ্ছে কি করব, কিনবো। ছোট থাকবে, কম দাম থাকবে, কিনবো। বেশি দামে হলে আমরা কি করবো, আর কিনবো না। তো হচ্ছে আমরা একটা ক্যান্ডেল এখান থেকে বাই করতে পারতাম না, আমি এই ক্যান্ডেলটা এখান থেকে দেখে আমি বাই করতে পারতাম, এই যে এই জায়গাটাতে। ভাই তার মানে আমরা হ্যাঁ রেজিস্ট্যান্স অলওয়েজ 1 ঘন্টা ক্যান্ডেলে ড্র করব। হ্যাঁ, আপনারা যখন 1 আওয়ারে দেখবেন, তাহলে ক্যান্ডেলটা যখন শুরু হবে না, একটা ক্যান্ডেল অপেক্ষা করলেন 1 ঘন্টা, ক্যান্ডেলটা যখন শুরু হবে, ওই শুরুতে কাদের প্রেসারটা দেখবেন, বুঝছেন? ওই শুরুতে কাদের প্রেসার, ওই শুরুতে যদি আপনি দেখেন বাইং প্রেসার, তাহলে আপনি শর্ট টাইমে গিয়ে একটা বাইং প্ল্যান করবেন, বুঝতে পারছেন? হ্যাঁ, আমি যদি এখান থেকে যদি এই যে এখান থেকে আমি এই ক্যান্ডেলের শুরুটা দেখলাম যে এই পর্যন্ত মার্কেট ভালো বাইং হইতাছে, তার মানে আমি মার্কেটে এই পর্যন্ত টার্গেট রেখে আমি শুধু তো 1 আওয়ার দেখে তো আর বাই করে বসবো না, আমি মার্কেটের আরও কিছু দেখবো, সব কিছু যখন একলগে মিলাবো, তারপরে 1 আওয়ার মার্কেট ফরওয়ার্ড পরে যার হোক, যে আমি যেই টাইম ফ্রেম দেখি আমরা দেখে হচ্ছে মার্কেটে প্ল্যানিং করব। কিন্তু আমরা মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস কীভাবে করবো, সেটা হচ্ছে দেখবো যে একটা ক্যান্ডেল ওপেনিং হয়েছে, একটা ক্যান্ডেল ওপেনিংয়ে কাদের প্রেসার, মানে একটা ক্যান্ডেলে ওপেনিং কাদের প্রেসার, মার্কেটের ট্রেন এখন মুভ থাকবে, তাহলে ওপেনিং দেখলাম বাইং প্রেসার, মার্কেটে দেখলাম রিটেস্ট করছে একটা ক্যান্ডেল রিটেস্ট করছে, তখন আমি মার্কেটে বাইং প্ল্যান করব যে না, ওপেনিংয়ে বাইংয়ের প্রেসার আছে, তার মানে ওই ক্যান্ডেলের 50% পর্যন্ত আমাদের একটা বাইং প্রেসার থাকবে, বুঝতে পারছেন? আচ্ছা ভাই, ওইটা আমরা যেটা মানে প্রেসারটা 1 ঘন্টা ক্যান্ডেলে দেখে নিলাম, হ্যাঁ সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করলাম, ড্র করার পরে এখন আমরা ডাইরেক্ট আমাদের অ্যাকশন হবে কি 5 মিনিটে নাকি 15 মিনিটে? 5 মিনিটে, 5 মিনিট 3 মিনিট একই, রিটেস্ট করার পর, সবসময় রিটেস্ট করার পর, মানে 5 মিনিট 3 মিনিট প্রায় একই বলা যায়, কিন্তু অলওয়েজ রিটেস্ট করার পর। হ্যাঁ, অলওয়েজ রিটেস্ট করার পর, অলওয়েজ ডিসকাউন্টের থেকে আমাদের বাই করতে হবে। তো একটা ক্যান্ডেলের ধরেন এই ক্যান্ডেলে আমরা যদি টার্গেট রাখি 4 ঘন্টাতে দেখলাম যে এই ক্যান্ডেলের 50% থেকে সেলিং প্রেসার আসতেছে, এই ক্যান্ডেলের 50 পুরো উইক পর্যন্ত কাভার করছে, এই পর্যন্ত আমাদের গেছে মার্কেট। তো এই জায়গা থেকে সেলিং প্রেসার আসে, এখন শর্টার টাইম ফ্রেমে গিয়ে আমরা কি করতে পারতাম, সেল করতে পারতাম। শর্টার টাইমে যদি ভালো প্রেসার দেখি, তাহলে এখন আমাদের সেলে হবে, যদি আমাদেরকে আরও অ্যানালাইসিস করতে হবে, তারপর কিন্তু আমরা মেন যে টপিকটা বুঝবো, সেটা হচ্ছে আমাদের বর্তমান যে রানিং ক্যান্ডেলটা ওপেনিং হবে, তারপর ওই টাইমটাতে আমাদের মার্কেটের স্ট্রাকচার বুঝতে হবে। মার্কেট আগের ক্যান্ডেল আপে ছিল, দেন পরের ক্যান্ডেলে 50% পর্যন্ত সেলিং প্রেসার আসতে পারে, তো আমি মার্কেটে সেল করতে পারবো, বুঝতে পারছেন? তা আবার এই জিনিসটা আবার বুঝাই দেই, ধরেন যদি 1 আওয়ারে যাই, হ্যাঁ
1 আওয়ারে যদি যাই, এখন আমরা দেখলাম, এখন আমরা কি দেখলাম যে মার্কেটে আপ ট্রেন্ড। মার্কেট যদি সাপোজ এই জায়গাতে দেখি, সাপোজ যদি এই জায়গাতে দেখি, ধরেন মার্কেট এখান থেকে আপ ট্রেন্ড, তো এই ক্যান্ডেলটাতে দেখি, এই ক্যান্ডেলটাতে মার্কেট আপ ট্রেন্ড, পরবর্তী ক্যান্ডেল হয়েছে কি বাইং প্রেসার দিয়া। ওকে, বাইং প্রেসার দিয়া যদি আমরা এখান থেকে বাই করতাম, শর্ট টাইমে গিয়ে আমাদের এই পর্যন্ত মার্কেটের একটা র্যালি থাকতো। আচ্ছা, র্যালিটা কতটুকু দেখি, সেটা হচ্ছে মার্কেটের র্যালিটা যদি এখানে দেখি, এটা আমাদের একটা উইক, এটা আমাদের বডি। ওকে, এটা হচ্ছে আমরা এখান থেকে মার্ক করি, এখান থেকে মার্ক করি। আমি প্রথম ক্যান্ডেল ওপেনিং হয়ে উপরে গেছে, ক্যান্ডেল ওপেনিং হয়ে উপরে গেছে, এবার শর্ট টাইমে চলে যাই, 5 মিনিটে চলে যাই। ও এতটুকু 1 আওয়ারে, তো 1 আওয়ারে শর্ট রেলি। ওকে ওকে ওকে, দাঁড়ান দাঁড়ান, 4 আওয়ারে গেলে বুঝাইতে পারবো সুন্দরভাবে। 1 আওয়ারে এটা বুঝতে অসুবিধা হয়ে যাবে। র্যালিটা শুরু হয়েছে কোথা থেকে, ধরেন একটা ক্যান্ডেল এই জায়গা থেকে, প্রথম ক্যান্ডেল দেখলাম এই জায়গাতে আমাদের, আমরা এই ক্যান্ডেলটা মার্ক করলাম, এই ক্যান্ডেলটা ওপেনিং হয়েছে কোথায় গিয়া, এইখানে গিয়া ক্লোজিং হয়েছে। তো মার্কেট যদি আমরা দেখি 1 আওয়ারে 4 ঘন্টাতে দেখলাম যে মার্কেটে পুরো ফুললি বুলিশ ছিল এই পর্যন্ত। পরবর্তী এই ক্যান্ডেল ক্লোজিং হয়েছে এখানে, আইসা ক্লোজিং হয়েছে, পরবর্তী ক্যান্ডেল ওপেনিং হয়েছে এখান থেকে, এটাতে দেখাই, দেন হচ্ছে পরবর্তী ক্যান্ডেল ওপেনিং হয়েছে এই জায়গাতে। ঠিক আছে, এই জায়গাতে ওপেনিং হয়েছে, তার মানে আমরা যদি এখন শর্ট টাইমে যাই তাহলে আমরা এখান থেকে একটা ভালো একটা বাইং মুভ দেখতে পারতাম। এই পর্যন্ত একটা ধরেন মার্কেট ক্লোজিং দিছে, বাট গেছে কোন পর্যন্ত, এই পর্যন্ত মার্কেট গেছে। তো এটা আমরা শর্ট টাইমে যাই, এখন আমরা মার্কেটের একটা ভালো আপ ট্রেন্ড দেখতে পারবো। যদি ক্যান্ডেল ওপেনিং হয়েছে এই জায়গাতে, এই ক্যান্ডেলের এই জায়গাতে, কিন্তু ক্লোজিং দিছে হচ্ছে উপরে গিয়ে এই পর্যন্ত মার্কেট গেছে। তো আমরা ওপেনিংয়ে দেখলাম যে মার্কেটে ফুললি বাইং পজিশন, ফুললি বায়ারদের প্রেসার। 4 ঘন্টাতে আবার যাই, 4 ঘন্টাতে আবার গেলাম, এই যে ধরেন 4 ঘন্টাতে আবার গেলাম এখান থেকে কি 4 ঘন্টাতে আবার গেলাম, মার্কেট এই প্রথম ক্যান্ডেল ক্লোজিং হয়েছে এই জায়গায়, পরের ক্যান্ডেল কি ওপেনিং হয়েছে এখান থেকে। এখন এখান থেকে ফুল প্রেসার ছিল পুরো ফুললি বায়ারদের, দেখেন ফুল প্রেসার বায়ারদের। একটা ক্যান্ডেলের ওপেনিং হয়েছে একটা জায়গাতে, ফুল প্রেসার ওপেনিং, তো একটা ক্যান্ডেল ক্লোজিং যেখানে দেয় এখান থেকে তো আরেকটা ক্যান্ডেল ওপেনিং হয় না। তো এখান থেকে ওপেনিং হয়েছে, মার্কেটকে নিয়ে গেছে এই পর্যন্ত নিয়ে গেছে মার্কেটকে। তো আমরা শর্ট টাইমে গিয়ে যদি দেখি যেটা মার্কেটে ফুললি বাইং প্রেসার, 4 ঘন্টা দেখলাম ফুললি বাইং প্রেসার, শর্ট টাইমে গিয়ে একটা আমরা র্যালি পাবো, মার্কেটের একটা 5 মিনিটে যদি আসি মার্কেটের একটা বড় র্যালি পাবো। ঠিক আছে, তো আমরা এটা দেখে মার্কেটে বাই করতে পারতাম যে একটা ক্যান্ডেল ওপেনিং হয়েছে, ওপেনিং হওয়ার পর কাদের প্রেসার, এইটা যদি জাস্ট দেখেন, অন্য কিছু দেখা লাগবে না, আপনারা জাস্ট এইটা দেখবেন যে একটা ক্যান্ডেল 4 ঘন্টা পর ওপেনিং হইতাছে। ওকে, ওপেনিং হয়েছে 10 মিনিট দেখলাম একটা ক্যান্ডেলে ফুললি বাইং প্রেসার, 10 মিনিটে দেখলাম একটা ক্যান্ডেলের ফুললি বাইং প্রেসার, দেন আমি শর্ট টাইমে এখান থেকে বাই করতে পারতাম। কারণ মার্কেটের ফুললি 4 ঘন্টাতে যদি বাইং হয় ভাই, শর্ট টাইমে তো আপনার 1:2 1:3 ইজিলি নিতে পারবেন, 1:3 1:4 ইজিলি নিতে পারবেন। একটা ক্যান্ডেল 4 ঘন্টাতে ওপেনিং হয়েছে পুরো ফুললি বাইং প্রেসার দিয়া, তার মানে বায়াররা একটা ঠেল্লা অ্যাক্টিভ এই জায়গাতে, তার মানে শর্ট টাইমে গিয়ে আমরা পুরা ফুলের মার্কেটে একটা ফুল র্যালি পাইতাম। তো তারপরে যদি আমরা আবার এই ক্যান্ডেলটা এতটুকু দেখছি, ওকে এই ক্যান্ডেলটা এতটুকু দেখছি, আবার যদি একটা সেলিংয়ের চিন্তা করি, 4 ঘন্টাতে যাই, 4 ঘন্টা যদি এখান থেকে, আচ্ছা 4 ঘন্টাতে যাই, 4 ঘন্টাতে গিয়ে ওকে একটা ক্যান্ডেল ক্লোজিং দিছে এই জায়গাতে আইসা। ঠিক আছে ভাইয়া, ক্লোজিং দিছে এই জায়গাতে আইসা, একটা এই বাইং ক্যান্ডেলটা এত বড় একটা বাইং হয়েছে, ক্লোজিং দিছে এই জায়গাতে আইসা। ওকে, পরবর্তী ক্যান্ডেল আমি দেখবো যে হ্যাঁ পরবর্তী ক্যান্ডেলে 4 ঘন্টাতে কিসের প্রেসার, পরবর্তী 4 ঘন্টাতে সেলিং প্রেসার। ওকে, সেলিং প্রেসার। এখন আমি মার্কেটে যদি এই জায়গাতে আসতাম, এই যে এই একটা ক্যান্ডেলকে ড্র করতাম 4 ঘন্টাতে, এখন ওপেনিং হয়েছে এই জায়গাতে, এই পর্যন্ত মার্কেটে সেল আসছে, তার মানে আমি এখন যদি 5 মিনিটে যাই, এখন আমি মার্কেটে একটা সুন্দর ডাউনের র্যালি পাবো। যদি এখান থেকে দেখি তাহলে একটা র্যালি পাবো, দেন আমি মার্কেটে আরও উপরের থেকে যদি দেখি, উইকের থেকে ধরি 4 ঘন্টাতে, একদম যদি উইকের থেকে ধরি তাহলে আমি মার্কেটের একটা সুন্দর একটা পাবো, মুভ পাবো।
মোটামুটি আমি এখান থেকে একটা যদি এইখান থেকে দেখি যে মার্কেটে পুরা সেলিং প্রেশার, এখান থেকে আমি একটা ডাউন এন্ট্রি নিতে পারতাম। তো আমি এইটা দেখবো মার্কেটে আমি এইটা দেখবো যে মার্কেট যখন একটা ক্যান্ডেল ওপেনিং করে 4 ঘন্টাতে একটা ক্যান্ডেল ওপেনিং করে, ওই ওপেনিংটাতে কাদের প্রেশার, বায়াররা যদি প্রেশার থাকে তাহলে আমি শর্ট টাইমে গিয়ে বাই করব। আবার যদি দেখি সেলিংয়ের ক্ষেত্রে মার্কেটে একটা ক্যান্ডেল ওপেনিং হয়েছে, তো ওই ক্যান্ডেলতে কারা আছে 20% যদি সেলিং থাকে তাহলে আমি শর্ট টাইমে গিয়ে সেলিংয়েই খুঁজবো। ঠিক আছে, বুঝতে পারছেন সবাই এই বিষয়টা? বাট আমরা 4 ঘন্টাতে অ্যানালাইসিস করবো, আমাদের জন্য সুন্দর হবে, তার মার্কেটের র্যালিটা বুঝতে পারবো। র্যালিটা জি জি ভাইয়া করেন। আচ্ছা, আমরা 4 ঘন্টার ফ্রেমে যখন অ্যানালাইসিস করব তখন কোন ক্যান্ডেলটাকে আমরা শনাক্ত করব? আমরা সমাপ্ত করব কোন ক্যান্ডেলটাকে? ধরেন আগের একটা ক্যান্ডেল শনাক্ত কোনটাকে করব, আমরা কোনটাকে বেছে নিব আর কি স্ক্যালপিং করার ক্ষেত্রে। ও মানে যেই রানিং ক্যান্ডেলটাকে বেছে নেবেন। রানিংটাকে হ্যাঁ, রানিংটাকে বেছে নেবেন। ধরেন একটা ক্যান্ডেল আপনি ধরেন 2 মিনিট আর দেখলেন যে না, আপনি অপেক্ষা করলেন যে ভাই আমি বড় টাইম ফ্রেম অ্যানালাইসিস করব, তো আমি বড় টাইম ফ্রেম অ্যানালাইসিস করতে একটা ক্যান্ডেলের আর 10 মিনিট বাকি আছে, 10 মিনিট বাকি আছে, আমি 10 মিনিট অপেক্ষা করলাম। তারপরে পরবর্তী ক্যান্ডেল যখন 4 ঘন্টাতে শুরু হইলো, ওই ক্যান্ডেলটাতে কাদের প্রেশার দেখতেছেন আপনি। তো এই ক্যান্ডেলটাতে যদি আমি আরও কিছু চিন্তা করি, বর্তমানে যদি 3 ঘন্টা 32 মিনিট মানে আধা ঘন্টা সময় আছে, ওকে আধা ঘন্টা সময় গেছে এই ক্যান্ডেলটাতে। তো এই ক্যান্ডেলটাতে তো এই জায়গার থেকে যখন শুরু হইলো, এই জায়গা থেকে শুরু হইলো, তার মানে একটা ফুললি একটা বাইং প্রেশার দেখলাম, ফুললি একটা বাইং প্রেশার। তাহলে আমি এখান থেকে বাই করতে পারতাম, মার্কেট ওভারঅল লাভ দেখে এই পর্যন্ত বাই করতে পারতাম। এই পর্যন্ত আমি কি করতে পারতাম, 1:3 নিয়ে নিতে পারতাম। মার্কেট যেহেতু এই পর্যন্ত গেছে, আমি জাস্ট রানিং ক্যান্ডেল দিয়ে বুঝাই। ধরেন এই ক্যান্ডেল ওপেনিং হয়েছে এখানে, এখন শর্ট টাইমে গিয়ে যদি আমি দেখি, ওকে শর্ট টাইমে গিয়ে যদি দেখি মার্কেটে দাগটা একটু ছোট হয়ে গেছে, আবার যাই সুন্দরভাবে আঁকি। এই যে এইখান থেকে ধরা হবে না আমাদের, এখান থেকে ওকে, আমরা এখন আবার গেছে এই পর্যন্ত, এখান থেকে এই ক্যান্ডেলের এখান। এখন আমরা 5 মিনিটে চলে যাই। এখন দেখেন যদি আমরা দেখি যে মার্কেটে ওই ক্যান্ডেলটা ওপেনিং হয়েছে এখান থেকে, তো এখান থেকে ফুললি বাইং আপ ট্রেন্ডে, যদি এটা অনেক উপরে চলে গেছে মার্কেট আর কি। যখন আমরা নিচের থেকে দেখতাম যে মার্কেটে ক্যান্ডেলটা ওপেনিং হওয়ার পর বাইং প্রেশার, তাহলে আমরা বাইংয়ের জন্য যেতে পারতাম। বুঝতে পারছেন? বাইংয়ের জন্য যেতে পারতাম। একটা ক্যান্ডেল ওপেনিং হওয়ার পর দেখতে হবে আমাদের কাদের প্রেশার, দেন হচ্ছে অনেক উপরে উঠে গেছে, তখন তো আমাদের আর হয় না, কারণ আমাদের প্রিমিয়াম জোনে চলে যায় মার্কেট। একটা ক্যান্ডেল যদি 4 ঘন্টাতে এই পর্যন্ত চলে যায়, তাহলে আমাদের জন্য অনেক বড় একটা হয়ে যায়। এই পর্যন্ত যদি চলে যায় মার্কেট, ধর মার্কেটে এই পর্যন্ত চলে গেছে, তাহলে আমাদের পুরো একদম প্রিমিয়াম জোনে চলে যায়। কিন্তু আমরা যদি এই পর্যন্ত অপেক্ষা করতাম, এই পর্যন্ত দেখতাম, তাহলে আমরা মার্কেটে এটা দেখে বাই করতে পারতাম যে না, একটা ক্যান্ডেল ওপেনিং হয়েছে পুরো ফুললি বাইং প্রেশার, একটা ক্যান্ডেল ক্লোজিং হয়েছে দেন পুরো ফুললি সেলিং প্রেশার। তো এই ক্যান্ডেলটাতে ওপেনিং হওয়ার পর যদি এই ক্যান্ডেলটা যদি দেখি আমরা 4 ঘন্টাতে দেখি, এই ক্যান্ডেলটা ওপেনিং হয়েছে এইখানে, এই ক্যান্ডেলটাতে ওপেনিং হয়েছে এখান থেকে, ওকে, আবার হচ্ছে ক্লোজিং হয়েছে এই জায়গাতে। ঠিক আছে, এই জায়গাতে আমাদের ক্লোজিং হয়েছে। এখন আমরা যে শর্ট টাইমে যাই, তাহলে আমরা মার্কেটে একটা ভালো র্যালি দেখলাম, কিন্তু ওপেনিং যে হয়েছে এখান থেকে যে ওপেনিং হয়েছে, ওপেনিংয়ে ফুললি বাইং প্রেশার, তার মানে আমি 4 ঘন্টাতে বাইং প্রেশার হয়েছে ওপেনিংয়ে, দেন আমি আছি এখন মার্কেটে, তার মানে বায়ারদের প্রেশারই অনেক বেশি থাকবে। ঠিক আছে, আমি একটু এসএল টিপি লাগাইয়া আমি হচ্ছে বাই করতে পারতাম, শর্ট টাইম ফ্রেমে আমি বায়ার হইতে পারতাম। 4 ঘন্টাতে যদি দেখি আমি বায়ার, দেন শর্ট টাইমে গিয়ে আমরা বায়ার একটা ক্যান্ডেল ওপেনিংয়ের শুরুতে। আর আপনি যদি মিডল পয়েন্টে দেখেন যে বর্তমান রানিং ক্যান্ডেল বায়ার, ঠিক আছে, আপনি রানিং ক্যান্ডেল বাই দেখে বাই করলেন, ও তো ভাই ও অনেক উপরে উঠছে, ওর একটা প্রেশার, ও হয়তো ওর প্রেশারটা হারাইতে পারে, একটা বাইংয়ের প্রেশার ও হারাইতে পারে। ও এত উপরে একটা ক্যান্ডেল বানাইছে, এই যে দেখেন, যদি আমরা 4 ঘন্টাতে এই ক্যান্ডেলটা দেখি, 4 ঘন্টাতে আমি এই যে ক্যান্ডেলটা দেখলাম, কখন দেখলাম 4 ঘন্টাতে এত উপরে উঠছে বাইং প্রেশার। এখন তো ওর শক্তি তো হারাইতেই পারে, এখান থেকে মার্কেট আবার সেল আসতে পারে, কিন্তু আবার সেল হইতে পারে। তো আমি শুরু থেকে কম দামে থাকবে,
কম দামে কাদের প্রেশার বা এই ক্যান্ডেলটাই যদি আমি আবার দেখি না, আবার দেখি এই পর্যন্ত আসছে, এই পর্যন্ত আসার পর মার্কেটে আমি আবার বায়ার যে না মার্কেট আমাদের কম দামে আসছে, কিন্তু মার্কেট হচ্ছে 4 ঘন্টাতে বাইংয়ে আছে, আবার যদি এটা সেলিং আইসা প্রেশার দেয় এই ক্যান্ডেলটা, তার মানে আমি এখন শর্ট টাইমে গিয়া সেলার একদম গোড়া থেকে আমি সেল করব। ঠিক আছে, একটা ক্যান্ডেল মনে করেন বাই হইছে একটা ক্যান্ডেলের এত উপরে থেকে তো আমরা বাই করব না। 4 ঘন্টার একটা ক্যান্ডেলে যদি আমি বাই দেখি, শর্ট টাইমে গিয়ে আমি বাই করব। এই যে এই ক্যান্ডেলটা ওপেনিং হয়েছে এখান থেকে, দেন আমি কি করতাম, এই জায়গা থেকে আমি কি করতাম, বাই করতাম। এই জায়গা থেকে আমি বাই করতাম, এই যে এই জায়গাটা থেকে আমি বাই করার চেষ্টা করতাম। আমি কি এত উপরে থেকে বাই করব? এত উপরে থেকে তো আমি আর বাই করতে পারবো না। এত উপরে যে মার্কেট যদি আবার এই জায়গাতে আসে, যদি দেখি না আমি বাইং ভালো প্রেশার আছে, তাহলে আমি এখন শর্ট টাইমে গিয়ে বাই করতে পারবো। বুঝতে পারছেন? বুঝেন নাই কাটা কোন আবার বুঝাই দেই। আপনারা জাস্ট এইটা খেলে রাখেন, অনেক কিছু নেওয়া লাগবে না। মাল্টি টাইম ফ্রেমে আমাদেরকে অনেক কিছু শেখান লাগবে না। মাল্টি টাইম ফ্রেমে আপনারা এইটা শিখেন যে একটা ক্যান্ডেল ফার্স্ট ওপেনিং হয়েছে, বাইং দিয়ে দেন আমরা মার্কেটে যে শর্ট টাইমে গিয়ে বাইং খুঁজবো, বাইং প্রেশার দেখছি বাইং খুঁজবো। আর ডাউন আবার হচ্ছে সেম, আবার একটা ক্যান্ডেল সেলিং প্রেশার দেখাইতেছে, 4 ঘন্টাতে ওপেনিং চলতেছে, 4 ঘন্টাতে সেলিং প্রেশার, আমরা হচ্ছে নিচে আসলে সেল করতে পারবো। জাস্ট এতটুকু মনে রাখেন। আমরা বড় টাইম ফ্রেমে বাইং দেখবো, শর্ট টাইমে গিয়ে আমরা মোমেন্টাম পাবো। জি ভাইয়া, বলেন। আমি একটু বেশি প্রশ্ন করি ভাই, আপনি জি করেন ভাই, আপনি না বুঝলে অবশ্যই করবেন ভাই, আপনাকে তো বুঝাই দাও। আমি মার্কেটে যেভাবে বুঝি আপনাদেরকে আমি ওইভাবেই তো বুঝাই দিই, তাই না? বলেন এবার। আচ্ছা ভাই, 4 ঘন্টার ক্যান্ডেল বাইং, আচ্ছা ঠিক আছে, আমি 4 ঘন্টার ক্যান্ডেল বাইং আমি ধরলাম। হ্যাঁ এখন 4 ঘন্টার ক্যান্ডেলে যে দুই সাইডে শ্যাডো হয়, আমরা জানি একটা বাইং ক্যান্ডেলে যদি নিচে শ্যাডো থাকে, তাহলে এটা হলো সেলারদের প্রেসার। মানে ওই ক্যান্ডেলের উপরে যদি শ্যাডো থাকে, ওটা হলো বায়ারদের প্রেসার। সো একটা ক্যান্ডেলটা অনেক সময় এরকম দেখি যে শ্যাডোওয়ালা ক্যান্ডেল, দিকে আপটে শ্যাডোওয়ালা ক্যান্ডেল হইলে তো আমাদের ওটা সেলিং প্রেসার হবে, আবার উপরের দিকে যাইতেছে। সো ওপেন হওয়ার সাথে সাথে তো আমরা এই জিনিসটা ডিসাইড কেমনে করব ভাই? কি জোনের ভিত্তিতে ডিসাইড করব? না ওটা তখন আমাদেরকে জোন দেখতে হবে, যে আরেকটা ক্যান্ডেলের সাপোর্ট লেভেল দেখতে হবে। আরেকটা ক্যান্ডেলের একটা জোন থাকে, একটা ক্যান্ডেলে 50, একটা ক্যান্ডেলে কনফিউশন লাগতেছে। এই যে ধরেন আপনি কি করলেন, একটা ক্যান্ডেলের 50% লেভেল দেখলেন, তারপরে হচ্ছে 4 ঘন্টাতে যদি আমাদের একটা ক্যান্ডেলের হয়, এইখান থেকে আমাদের একটা সাপোর্ট লেভেল হয় শর্ট টাইমে গিয়া। আপনি এখন এইটা দেখলেন ভাইয়া, সেটা হচ্ছে কি, আপনি ধরেন এই ক্যান্ডেলটা এখানে ক্লোজিং দিল, এই ক্যান্ডেলটা এটা আমাদের একটা ক্যান্ডেল, ওকে। আপনি কি করলেন, এখন শ্যাডো দিতেছে এইখান থেকে একটা ক্যান্ডেল ওপেনিং হয়েছে, সেলিং ক্যান্ডেল ওপেনিং হয়েছে এখান থেকে ধরেন এটা আমাদের সেলিং ক্যান্ডেল। এখন এইখান থেকে আমাদেরকে দেখতে হবে যে এটা তো আমাদের সাপোর্ট লেভেল, মার্কেট এখান থেকে পাম্প করতে পারে, এখান থেকে পাম্প করে, তো আমরা এতটুকু একটা সাপোর্ট লেভেলে তো আসার একটু উপরে থেকে তো আমরা সেল করি। আমরা যদি দেখাই, এই যে দেখেন, আমরা যদি এটা দেখাই, আমি একটু ফাঁকা মারা যাই, ধরেন এটা আমাদের জন্য একটা সাপোর্ট লেভেল। মার্কেট এইভাবে মুভ করছে, মার্কেট এইভাবে নামতেছে। এখন আপনি কি এই জায়গা থেকে কি এতটুকুর জন্য সেল করবেন? এই যে এই জায়গা থেকে কি এতটুকুর জন্য সেল করবেন না, কারণ 4 ঘন্টাতে দেখলেন এটা আপনার একটা ক্যান্ডেল, এই 4 ঘন্টাতে এই ক্যান্ডেলটা আমাদের জন্য একটা সাপোর্ট লেভেল। তো আপনি কি করলেন, 4 ঘন্টাতে একটা ক্যান্ডেল এখান থেকে ওপেনিং হয়েছে, আপনি এতটুকু সেলিং দেখলেন নিলেন না আপনি, বাট আপনার এখান থেকে বায়ারদের প্রেসার, দেন এখন আপনি বাইং হইলেন। বুঝতে পারছেন? এখন ক্লিয়ার বিষয়টা, সবার জন্য ক্লিয়ার? যাক, আপনি যদি পোস্ট না করতেন তাহলে হয়তো আমি হয়তো এই টপিকটা নিয়ে কথাই বলতাম না, মানে আমার মনেই হয়তো না, হয়তো সবকিছু সবসময় মনে থাকে না। তো আমাদেরকে এইটা দেখতে হবে যে হ্যাঁ, এটা 4 ঘন্টাতে একটা ক্যান্ডেল হয়েছে, 4 ঘন্টাতে এটা আমাদের একটা ক্যান্ডেল, ওকে। দেন এখন একটা সেলিং ক্যান্ডেল হয়েছে এখান থেকে। তো এখন আপনি কি করলেন, এই জায়গা থেকে কিছুটা এই জায়গা থেকে আপনি দেখলেন পুরো সেলিং প্রেসার, ওকে, সেলিং প্রেসার। আপনি কি এখন এতটুক দেখে কি সাপোর্ট সেল করবেন? এতটুক দেখে কি আপনি কি এতটুক দেখে সেল করবেন? এই যে এতটুকের মধ্যে সেল করবেন না, করবেন না। তাহলে হচ্ছে এই সেলটা আমাদের জন্য কিন্তু ভ্যালিড না। আমি সেল করতে পারতাম এই ক্যান্ডেলে 50% পর্যন্ত, ঠিক আছে? এই ক্যান্ডেলে 50% যদি ব্রেক করে মার্কেট, তাহলে আমি সেল করতে পারতাম। এই ক্যান্ডেলের 50% ব্রেক করছে,
এখন যদি একটা মার্কেটে সেল আসে তাহলে আমি মোটামুটি এখান থেকে এই পর্যন্ত একটা সেলিং ট্রাই করব, ঠিক আছে। তো সেলিং ট্রাই করব, তো হচ্ছে এখানে আমাদেরকে একটা উইক দিবে, এখান থেকে একটা উইক দিয়ে মার্কেট আবার এইখানে সাপোর্ট লেভেল থেকে মার্কেট আবার উঠে যাবে। তো মার্কেটকে আমি এখান থেকে যদি দেখলাম এই মার্কেটে এই পর্যন্ত আসলো, এখন যদি আমি বাইং প্রেশার দেখি এই পর্যন্ত আসছে, এখন যদি বাইং প্রেশার দেখি তাহলে আমি আবার কি করব, বাই করতে পারবো। এখান থেকে যদি আমি বাইং প্রেশার দেখি 4 ঘন্টাতে, তাহলে আমি এখান থেকে বাইং করতে পারবো, বুঝতে পারছেন। কারণ আমি জানি একটা ক্যান্ডেলের এটা আমাদের জন্য একটা সাপোর্ট হিসাবে কাজ করবে, শর্ট টাইমে গিয়া এটা আমাদের জন্য একটা সাপোর্ট হিসাবে কাজ করবে, বুঝতে পারছেন। বুঝতে হবে ভাই, এগুলা বুঝতে হবে। এগুলা যদি না বুঝেন তাহলে হবে না। কারণ হচ্ছে আমরা তো ভাই মার্কেটে ধৈর্যর খেলা। মার্কেটে আপনি কি করলেন, আপনি এখান থেকে কি করলেন 4 ঘন্টাতে দেখলেন যে মার্কেট এই জায়গায় আছে, আমি আধা ঘন্টা মার্কেট এই জায়গায় অপেক্ষা করলাম, মার্কেট এই জায়গায় এসে ক্লোজিং দিল। এখন আমাদেরকে ক্লোজিং দিল, দেখতে হবে এই ক্যান্ডেলটা এখান থেকে ক্লোজিং দিছে, এখন মার্কেটে কাদের প্রেশার আসতেছে। তাহলে আমি বুঝলাম, ফার্স্ট অফ অল বুঝলাম যে এটা আমাদের একটা সাপোর্ট লেভেল, এটা আমাদের একটা অর্ডার ব্লক জোন, এটা আমাদের একটা ডিমান্ড জোন, এটা আমাদের কি একটা এই মেজর সুইং। আমরা অনেক কিছু যখন দেখলাম, এখন আমাদেরকে এখান থেকে কারা বাই করাইতেছে, এখান থেকে কারা বাই করতেছে, এখান থেকে কি বায়ারদের প্রেশার আছে। ক্যান্ডেলটা এই ক্যান্ডেলটাতে 4 ঘন্টাতে 3 ঘন্টা গেছে, এই জোনটাতে আইসা কি বায়াররা প্রেশার করতেছে 2 ঘন্টাতে। ধরেন আমি কি করলাম 2 ঘন্টাতে মার্কেটে এই পর্যন্ত আসলো, এখন 2 ঘন্টাতে এই পর্যন্ত আসলো, আরও 2 ঘন্টা বাকি আছে। এখন এই 2 ঘন্টাতে প্রেশার দিতেছে কারা, এই যে এখন এই 2 ঘন্টাতে প্রেশার দিতেছে কারা। এই 2 ঘন্টা যদি প্রেশার বাইং প্রেশার হয়, তার মানে আমি জানি একটা সাপোর্ট লেভেল, এখান থেকে বায়ারদের প্রেশার আছে, খুব ভালো এই পর্যন্ত প্রেশার দিছে। হোল্ড বুঝাই দিই আরো সুন্দরভাবে উইক দিয়ে। ধরেন এই জায়গায় দাইসা কি করলো, এই পর্যন্ত আসলো বা এখান থেকে বায়ারদের প্রেশার, ফুললি বায়ারদের প্রেশার। আমি জানি যে এটা সাপোর্ট লেভেল, বায়াররা প্রেশার ক্রিয়েট করতেছে, তার মানে এখন থেকে আমি শর্ট টাইমে গিয়ে বাই করতে পারবো, বুঝতে পারছেন। বুঝছেন কেটা, বুঝেন নাই কেটা আবার প্রশ্ন করেন, আমি বুঝাই দিই। যতটুকু না বুঝেন ভাই আমি বুঝাই দিই, কারণ বুঝাই দেওয়া হচ্ছে ফরজ ভাই, ফরজ আমার জন্য ফরজ। প্রশ্নটা হচ্ছে আমরা যখন অ্যানালাইসিস করব কি, হ্যাঁ, তখন কি আমরা কি উইক শো কে অ্যানালাইসিস করব নাকি জাস্ট বডি অ্যানালাইসিস করব? এটা উইক বাদই দিবেন, উইক বাদ দিবেন। উইক তো আমাদের ফালতু জিনিস, উইক বাদ দিবেন। আমরা বডিটাকে বেশিরভাগ কাউন্ট করার চেষ্টা করব। উইক দিয়ে আমরা কি বুঝবো, ও আমাদের তো ফার্স্ট ক্লাস আপনি করেন নাই। আচ্ছা, আপনি হচ্ছে আমরা যখন মার্কেটে উইক দেখব, আপনি কি প্রথম থেকে ক্লাসগুলো করেন নাই ভাই? ওই যে আমি আপনাকে তো পরে জয়েন করেছি, আপনাকে তো বলছিলাম যে আগের ক্লাসগুলো করেন। তো হচ্ছে কি, হ্যাঁ ওই আমরা একটা বডির 2টা এলিমেন্ট থাকবে, 2টা এলিমেন্ট, একটা এলিমেন্ট হচ্ছে আমাদের বডি, আরেকটা হচ্ছে উইক দিয়ে আমরা মার্কেটে বুঝবো যে হ্যাঁ কাদের প্রেশার আছে, মানে কারা আসতে পারে, মানে তাদের প্রেশার দেখাইতেছে ভাই, ধাক্কা দিতেছে। উইক দিয়ে আমরা ধাক্কাটা বুঝি, অ্যান্ড হচ্ছে বডি দিয়ে আমরা দিন শেষে যারা জিতে তাদের ক্যান্ডেল মার্কেটে মেক করে, ওইটা আমরা বুঝি। তো ফার্স্ট অফ অল এগুলো আমরা শিখছি। তো উইক দিয়ে যদি একটা প্রেশার দেখি, বায়ারদের এখান থেকে বায়ারদের প্রেশার, তার মানে পরবর্তীতে যদি আসলে বায়াররা আসে, পরবর্তীতে যদি এখান থেকে আসলে বায়াররা আসে, তার মানে বায়াররা আসলে, তার মানে আমরা বুঝলাম যে এই উইকটা আমাদের জন্য ভ্যালিড। আগে প্রেশার দেখাচ্ছে বায়ারদের প্রেশার, পরবর্তীতে বায়াররা আসছে, তার মানে মার্কেটে এই জোনটাতে বায়াররা আসে। আর আমরা একটা জোনে গিয়ে যদি এই ধরনের প্রেশার পাই, তাহলে আমরা মার্কেটে বুঝবো যে হ্যাঁ আসলেই কন্টিনিউ করতেছে, বায়াররা কন্টিনিউ করতে পারে ভবিষ্যতে, বুঝতে পারছেন ভাইয়া? তাহলে আজকে ক্লাসে বুঝতে পারলাম ফার্স্ট অফ অল তোমরা জোন ড্র করবো, জোন ড্র করার পর হচ্ছে যে দেন একটা টাইম ফ্রেম ক্লিক করবে, যখন দেখতে দেখবো কি। হ্যাঁ এবার আমরা আরেকটা জিনিস, এখন আমরা আরেকটা টপিক যেটা হচ্ছে, সেটা হচ্ছে ধরেন আমরা ফার্স্ট অফ অল একটা সাপোর্ট লেভেল ড্র করব, ঠিক আছে, একটা রেজিস্ট্যান্স ড্র করব। ওকে, এখন আমাদেরকে এটা দেখতে হবে যে 4 ঘন্টাতে গিয়া এখন এই যে লাশের দিক দিয়ে কারা প্রেশার দিতেছে। 4 ঘন্টার যে ক্যান্ডেলটা, 4 ঘন্টার ক্যান্ডেলটা ভাই, 4 ঘন্টাতে যদি একটা প্রেশার দেয়, সেলিং প্রেশার, শর্ট টাইমে গিয়া ওটা আমাদের জন্য ট্রেন্ড হয়ে যাবে। এটা তো জানেন তাই না, যে একটা 4 ঘন্টাতে যদি একটা সেলিং প্রেশার দেখি, একটা ক্যান্ডেলের একটা এত বড় 4 ঘন্টার ক্যান্ডেলে মার্কেট সেলাররা ঠেল্লা নামাইছে একটা রেজিস্ট্যান্স থেকে, তার মানে শর্ট টাইমে গিয়ে আমরা কিন্তু মার্কেটে সেলার হয়ে যেতে পারবো। আবার সেম আবার এই জোনটাতে গিয়া ফুললি একটা বাইং প্রেশার, 4 ঘন্টাতে গিয়ে একটা সাপোর্ট লেভেলে গিয়ে একটা বাইং প্রেশার, তার মানে আমরা মার্কেটে বায়ার হয়ে যাব। এত বাইং প্রেশার মানে একটা সাপোর্ট লেভেল, ফার্স্ট অফ অল একটা সুইং লেভেল, দেন হচ্ছে আমরা
আমরা হচ্ছে কি করব 4 ঘন্টাতে গিয়ে এখন আমরা মার্কেটে বায়ার হয়ে যাব। তো আমাদের 4 ঘন্টাতে মাল্টি টাইম ফ্রেমে আমরা কি দেখব, মাল্টি টাইম ফ্রেমের মার্কেটের রানিং ক্যান্ডেলটাতে কাদের প্রেশার আছে, দেন শর্ট টাইমে গিয়ে ওটা আমরা শর্ট টাইমেও দেখতে পারি। 4 ঘন্টাতে আমরা যদি দেখি একটা সেলিং হইতাছে, তার মানে আমরা শর্ট টাইমে গিয়ে একটা ডাউন টেন পাবো। তো এইটাই বুঝতে পারছেন। মাল্টি টাইম ফ্রেম নিয়ে মানুষের অনেকই থাকে, অনেক কি ডাউট থাকে যে ভাই কোন মাল্টি টাইমটা দেখবো, কোন টাইমটা আমাদের জন্য ভ্যালিড হবে, কোনটা দেখবো, এত টাইম ফ্রেমকে 15 মিনিট দেখবো না 30 মিনিট দেখবো না 1 ঘন্টায় দেখবো না 4 ঘন্টায় দেখবো, থাকে না সবার মনে এই ধরনের নিয়ে একটা কৌতূহল থাকে। কার মনে কৌতূহল থাকে না এটা প্রশ্ন করেন, আমাকে বলেন যে ভাই আমার মনে 4 ঘন্টা নিয়ে 3 ঘন্টা নিয়ে কৌতূহল নাই, কার নাই? সবার মনে আছে। আচ্ছা সবাই যদি বলে নাই, সবার মনে আছে। তো আমরা কি করব, আমাদের কি করার, আমরা তো 4 ঘন্টা 6 ঘন্টা 12 ঘন্টা যাই হোক দেখতেছি, ডেও দেখতেছি, 1 মাসও দেখতে পারি দেখলে। এখন যদি আমরা যে ট্রেড করি, এখানে দেখেন 12 মান্থেরও আছে। তো 12 মান্থের দেওয়া আছে, তাই মানলে কি আমরা কি 12 মান্থে গিয়ে 12 মাসের ক্যান্ডেলে গিয়ে কি অ্যানালাইসিস করব? বলেন আমাদেরকে কৌতূহল ভাই, আমি কি 12 মান্থে গিয়ে কি অ্যানালাইসিস করব, 12 মাস আগে গিয়ে কি অ্যানালাইসিস করব? তারপর আমি যদি দেখি, তারপরও আরো মনে আছে এখানে কি 1 বছরের ভাই, আমি কি 1 বছরে কি অ্যানালাইসিস করব? 1 বছরে কি আমরা অ্যানালাইসিস করব? না, আমরা করতে পারবো না। তো হচ্ছে আমরা কি করব, আমরা মার্কেটের ট্রেন্ডটা বুঝবো 1 আওয়ারে। ভাই একজন আইয়া ভাই অনেক ধরনের, এবারে ভাই 4 ঘন্টাতে দেখেন, ভাই 2 ঘন্টাতে দেখেন, ভাই 1 ঘন্টাতে দেখেন। আরে আমি কইতে ভাই 4 ঘন্টাতে আমি যেটা দেখবো বাইং, একটা বাইং প্রেশার, শর্ট টাইমে ওটা দিয়ে আমি একটা বাইং মানে বায়ারদের প্রেশার, এটাতে আমি বুঝি। তা আমার কাছে মনে হয় না যে 4 ঘন্টা দেখি আমার দেখা উচিত। তা আপনাদের ক্ষেত্রে দেখা উচিত ভাই। আপনারা এটাও বলতে পারেন যে সাজ্জাদ ভাই হয়তো আবার কি বলতাছে, এটা কি বলতাছে, এটা আপনাদের মনে হইতে পারে। কিন্তু ভাই আমি যেটা বুঝবো, বিটিসি আমাদের টিপি ছিঁড়ামিরা লেগে গেছে ভাই, এটার পাওয়ার আছে ভাই, এটার পাওয়ার আছে। টিপি হ্যাঁ ভাই ক্লোজ, এই যে অ্যাকোমোডেশন চলতেছিল তো এখান থেকে আমি টেট ক্লোজ করে দিয়েছিলাম। হ্যাঁ, কারণ কিছু জায়গা থেকে বের হতে হবে আমাদের। তো হচ্ছে আমরা কি করলাম, আমরা দেখলাম যে আমরা 4 ঘন্টাতে দেখলাম একটা বাইং ক্যান্ডেলের প্রেশার, হ্যাঁ একটা জোনের থেকে একটা বাইং প্রেশার, তার মানে আমরা বায়ার, শর্ট টাইমে গিয়ে আমরা বায়ার। ঠিক আছে, জাস্ট এতটুকু। একটা 4 ঘন্টাতে একটা রেজিস্ট্যান্স থেকে দেখলাম সেলিং প্রেশার, তার মানে আমরা সেলার, মার্কেটে সেলার। বুঝতে পারছেন? আচ্ছা এখানে কয়জন অ্যাক্টিভ আছে আমাদের ক্লাসে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 জন অ্যাক্টিভ আছে। ঠিক আছে, তো আমাদের স্টুডেন্ট হচ্ছে 24 জন, তার মধ্যে হচ্ছে আমরা পাইছি 12 জনকে। তো যাক, 12 জন যদি ভালোভাবে সময় দেয়, এই যে আমরা যেগুলো শিখতেছি, এখন হচ্ছে আমরা মার্কেটে গিয়ে অ্যাপ্লাই করব। দেন আমাদের লাস্টের কয়েকটা ক্লাস খুবই অ্যাডভান্স, যেগুলো আমার স্ট্র্যাটেজি, পার্সোনাল স্ট্র্যাটেজি, ওইগুলা দিয়ে আমি মার্কেটে প্রফিট করি ইনশাল্লাহ। তো ওইগুলো আপনাদেরকে শেখাবো, ওইগুলা যাবো ভাই। আমি যতটুকু জানি ভাই আপনাদের কাছ থেকে, আমি আপনাদেরকে ডাইরেক্ট বলি আপনাদের কাছ থেকে আমি পেমেন্ট নিছি। তো অবশ্যই আমি যতটুকু মার্কেটে জানি, মার্কেটে আমি টিকে আসি 2 বছর 2.5 বছর ধরে টিকে আসি। দেন 2 বছর আমার প্র্যাকটিস ছিল, 2 বছর আমি মার্কেটে প্র্যাকটিস করছি, দেন আরও 2 বছর আমি প্রফিট করতেছি, লস করতেছি এরকমটা না। আমি এটা বলবো না যে ভাই আমি লস করি না, আমি লস করি। আমি 3 দিন লসে ছিলাম, 2 দিনে লস আমার রিকভারি অলমোস্ট আমার হচ্ছে প্রায় $400 মতো লস ছিল, আজকে আমার $600 হয়ে গেছে। 2 দিনে ওভারঅল মিলে, কালকে আর আজকে মিলে অলমোস্ট $600 আমার হয়েছে। তো আমি লসও আছি, প্রফিটও আছি। কিন্তু যখন আমি এগ্রেসিভ হয়ে যাই, যে এগ্রেসিভ বলতে কি, এগ্রেসিভ হচ্ছে আমি যেখান থেকে আমার 2 লট মারার কথা, সেখানে যদি আমি 10 লট মারি, আমি ওখানে এগ্রেসিভ। তো যেখানে আমার মনে করেন যে আরেকটু কনফার্মেশন হওয়ার পরে ট্রেড নেওয়ার কথা ছিল, আমি সেখানে কিন্তু তাড়াহুড়া করে ট্রেড নিয়ে নিছি, তো সেখানে আমি এগ্রেসিভ। তো হচ্ছে এই এগ্রেসিভনেসটা কখনোই দেখানো যাবে না। যখন আপনি দেখাইতে যাইতে যাবেন, তখনই আপনি মার্কেটে লুজার হবেন। তো এইখান থেকে যদি আমরা একটু দেখি, আচ্ছা আমাদের ক্লাসের টপিক শেষ, আমরা একটু এমনি পার্সোনালি কথা বলি, মার্কেটটাকে একটু দেখি, কি বলেন আপনারা? হ্যাঁ।